এবারে আমাদের সব থেকে একটা বড় জায়গায় আমরা পাশ করে যাই, সেটা হলো পারদর্শী, খুব পারদর্শী বাতকর্ম, মানে পাত পেলে, লোকালয়ে বা বাসে বা ট্রেনে পাত পেলে, ধরো ট্রেনে যাচ্ছ, প্রচুর পাত হয়ে যায়, হ্যাঁ, মানে কি একটা পাছা একটু উঁচু করে একটু চাপার চেষ্টা করা হয়, যদি বাই চান্স বার হয়ে যায় তখন তুমি জানো কিচ্ছু জানো না, ট্রেন বাবা কে রে ডিসকাস্টিং, সব থেকে আগে তুমি জানো বাবা। আবার কিছু কিছু লোক আছে এদের গন্ধ পাচ্ছে, তুমি চুপ করে আছো, সবাই বলতে বলতে গন্ধ পাচ্ছ না, কই না তো আমার নাকে এখনও গন্ধ আসেনি, তাহলে মনে হয় ওই দিক থেকে পাতটা এসেছে, ওই দিক থেকে পাতটা এসেছে, ঠিক আছে, ওই জন্য আমার নাকে এখনও আসেনি। ভাই এই এবারে এসেছে রে, রে কে রে ভাই, হে গায়। আমাদের মতন গরিবদের আমরা সব কিছু ধরো আমরা অ্যাফোর্ড করতে পারি না, তাও আমরা আমাদের মনকে সান্ত্বনা দিই সব সময় আর কি। যেমন ধরো আমার বাইক আছে, বাইকে তেল মারার টাকা নেই, সাইকেল নিয়ে কাজে যাচ্ছি, এবারে তুমি যদি বা সাইকেল নিয়ে যাও, তোমার জিজ্ঞাসা করবে কেউ না কেউ, কিরে ভাই তোর গাড়ি কি হলো, সাইকেল, এবার তখন তুমি লজ্জার খাতিরে কি বলবে, না রে ভাই শরীরটা একটু ভারী হয়ে যাচ্ছে, একটু শরীরচর্চা তো করা দরকার, নাকি সবসময় বাইক চললে হবে। সে বললো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অনেক ওটা পার হয়ে গেল, এসি, এবারে বন্ধুদের মধ্যে গল্প হচ্ছে, তাহলে এসি তো কেনার টাকা নেই, বেশ এসি 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 থাকতে গেলে এসি কত ক্ষতি হয় জানিস, এসি থাকলে কত রোগ কত শোক বেড়ে যাবে, তোর এসি থাকতে গেলে এসি গাড়ি কিনতে হবে, এসি তোর যাতায়াত সবসময় এসি থাকতে হবে, তবে তুই ভালো থাকবি, নইলে তোর কত রোগ পড়ে যাবে তুই জানিস। এইবারে তোমার ধরো পুজো এসছে, জামা কাপড় কিনতে হবে, ঠিক আছে, এবারে ধরো শপিং মল আছে বা বড় বড় দোকান আছে, বিভিন্ন রকমের বড় বড় বস্ত্রালয় আছে, এবারে তোমার তো সেখানটায় যাওয়ার পুঁজি নেই, এবার তোমার বাড়ির লোক বললো এই চলো ওখানটা ভালো জামা কাপড় পাওয়া যায়, তখন না রে বাবা মাথা খারাপ, তোমার ওইখানে যে জামা কাপড় এই ফুটে রাস্তায় পাওয়া যাবে 500 টাকায়, ওই জামা কাপড় ওখানটা তুমি জানো 1000 টাকা দাম, তো আমি বেকার ওখান থেকে নেবো কি জন্যে। কিন্তু আমার মনে ইচ্ছা হয়, কিন্তু কিছু করার নেই, কারণ ওখানটায় দাম বেশি।